প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় চলছে তাণ্ডব। ভাবছেন কোন সিনেমার কথা বলছি? না, চিত্রনায়িকা জাকিয়া মুনের মামলায় জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 19 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। গত বছরের 23 মে চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলাটি করেন। তবে এবার প্রশ্ন, এর কারণ কি? জাকিয়া মুন অভিনীত পাপ ছবিটি মুক্তি পায় 2023 সালের 22 এপ্রিল। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি এই ছবিতে মুন অভিনয় করেছেন জিয়াউল রোশনের বিপরীতে। মামলার অভিযোগে বাদী জাকিয়া কামাল মুন উল্লেখ করেন, 2022 সালের 15 ফেব্রুয়ারি তাদের পারিবারিক প্রতিষ্ঠান জহুরা ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে পাপ নামক একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি নির্মাণের জন্য একটি লিখিত চুক্তি হয় আসামি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের সঙ্গে। চুক্তিপত্রের শর্তানুযায়ী আসামি সবকিছু দেখাশোনা ও হিসেব রাখবেন। প্রোডাকশনের কাজ সম্পন্ন হওয়ার পর বাদীকে তার পূর্ণাঙ্গ হিসাব দেবেন। কিন্তু আসামি প্রোডাকশনের কাজ সম্পন্ন করার পর বাদীকে কোনো প্রকার হিসাব দেননি। মামলার বাদী চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন অভিযোগে আরও উল্লেখ করেছেন, আসামি বাদীর বিনিয়োগ করা ও অভিনীত পাপ সিনেমাটি দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি দেয়। সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় কয়েক কোটি টাকা লাভ করেন। পাপ সিনেমাটি নির্মাণের জন্য বাদীর কাছ থেকে 60 লাখ টাকা 2022 সালে 30 জুন আসামির ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। এমনকি সিনেমাটি ব্যবসা সফল হওয়ার পরও বাদীকে কোনো প্রকার লভ্যাংশ প্রদান করা হয়নি। পরবর্তীকালে বাদী আসামির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তার বিনিয়োগ করার টাকা প্রদানের জন্য বলেন। আসামি তাতে মোটেও সাড়া দেননি। বর্তমানে আসামি বাদীর সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে তার বিনিয়োগ করা সব টাকা আত্মসাতের চেষ্টা করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দেয় পিবিআই। সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।